আমি স্বর্গে আরেকটা মহৎ ও আশ্চর্য চিহ্ন দেখলাম। সাতজন স্বর্গদূত সাতটা আঘাত নিয়ে আসছেন। এগুলোই হলো শেষ আঘাত, কারণ এগুলোর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ সমাপ্ত হবে। পরে আমি দেখলাম যেন আগুন মেশানো এক কাঁচের সমুদ্র, আর যারা সেই হিংস্র পশু এবং এর মূর্তি এবং এর নামের সংখ্যার উপরে জয়ী হয়েছে, তারা ঈশ্বরের বিনা হাতে কাঁচের সমুদ্রের কাছে দাঁড়িয়ে রয়েছে। তারা এই বলে ঈশ্বরের দাস মসির গান এবং মেষশাবকের গান গাইছিল, হে সর্বশক্তিমান জিহোবা ঈশ্বর, মহৎ ও আশ্চর্য তোমার কাজ সকল। হে অনন্তকালীন রাজা, ন্যায্য ও নির্ভরযোগ্য তোমার পথ সকল। হে জিহোবা, কেই বা তোমাকে ভয় করবে না, কেই বা তোমার নামের গৌরব করবে না। একমাত্র তুমিই তো অনুগত। সমস্ত জাতি তোমার সামনে আসবে এবং তোমার উপাসনা করবে, কারণ তোমার ন্যায্য আইন প্রকাশ করা হয়েছে। পরে আমি দেখলাম স্বর্গে সাক্ষ্য তাঁবুর পবিত্র স্থান খুলে দেওয়া হলো, আর সাতজন স্বর্গদূত সাতটা আঘাত নিয়ে পবিত্র স্থান থেকে বের হয়ে এলেন। তারা পরিষ্কার ও উজ্জ্বল কাপড় পরে আছে এবং তাদের বুকে সোনার বন্ধনী রয়েছে। চারজন জীবিত প্রাণীর মধ্যে একজন সেই সাতজন স্বর্গদূতকে সাতটা সোনার বাটি দিলেন। সেগুলো ঈশ্বরের ক্রোধে পরিপূর্ণ, যিনি যুগে যুগে চিরকাল বেঁচে থাকেন। আর ঈশ্বরের প্রতাপ থেকে এবং তার শক্তি থেকে উৎপন্ন ধোঁয়ায় সেই পবিত্র স্থান পরিপূর্ণ হলো। আর ঈশ্বরের প্রতাপ থেকে এবং তার শক্তি থেকে উৎপন্ন ধোঁয়ায় সেই পবিত্র স্থান পরিপূর্ণ হলো, এবং সাতজন স্বর্গদূতের সাতটা আঘাত সমাপ্ত না হওয়া পর্যন্ত কেউই সেই পবিত্র স্থানে প্রবেশ করতে পারল না। পরে আমি মন্দিরের পবিত্র স্থান থেকে সেই সাতজন স্বর্গদূতের উদ্দেশ্যে উচ্চস্বরে এই কথাগুলো বলতে শুনলাম, যাও, পৃথিবীর উপর ঈশ্বরের ক্রোধ ঢেলে দাও, যা সাতটা বাটির মধ্যে রয়েছে। তখন প্রথম স্বর্গদূত গিয়ে পৃথিবীর উপর তার বাটিতে থাকা ক্রোধ ঢেলে দিলেন। এতে যে সমস্ত লোক সেই হিংস্র পশুর চিহ্ন গ্রহণ করেছে এবং সেই সঙ্গে যারা এটার মূর্তির উপাসনা করেছে, তাদের গায়ে বেদনাদায়ক ও মারাত্মক ঘা দেখা দিল। পরে দ্বিতীয় স্বর্গদূত সমুদ্রের উপর থাকা তার বাটিতে থাকা ক্রোধ ঢেলে দিলেন। এতে সমুদ্রের জল মরা মানুষের রক্তের মতো হয়ে গেল, আর সমুদ্রের সমস্ত প্রাণী মারা গেল। পরে তৃতীয় স্বর্গদূত নদ নদী এবং জলের উৎসের উপর তার বাটিতে থাকা ক্রোধ ঢেলে দিলেন। এতে সেগুলো রক্ত হয়ে গেল। আর জলের উপর যে স্বর্গদূত ক্ষমতা রয়েছে, তাকে আমি এই কথাগুলো বলতে শুনলাম, তুমি অনুগত ঈশ্বর, তুমি আছো এবং তুমি ছিলে, তুমি ধার্মিক, কারণ তুমি এই সমস্ত বিচার করেছো। তারা পবিত্র ব্যক্তিদের ও ভাওবাদীদের রক্ত ঝরিয়েছে, আর তাই তাদের তুমি রক্ত খেতে দিয়েছো। এটাই তাদের প্রাপ্য। আর আমি বেদি থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, হ্যাঁ, হে সর্বশক্তিমান জিহোবা ঈশ্বর, তোমার বিচার নির্ভরযোগ্য ও ন্যায্য। পরে চতুর্থ স্বর্গদূত সূর্যের উপর তার বাটিতে থাকা ক্রোধ ঢেলে দিলেন, আর এতে সূর্যকে আগুন দিয়ে লোকদের ঝলসে দেওয়ার ক্ষমতা দেওয়া হলো। তখন লোকেরা প্রচণ্ড উত্তাপে ঝলসে গেল, আর সমস্ত আঘাতের উপর যার ক্ষমতা রয়েছে তারা সেই ঈশ্বরের নামের নিন্দা করল। তারা অনুতপ্ত হলো না এবং তাকে গৌরব প্রদান করল না। পরে পঞ্চম স্বর্গদূত সেই হিংস্র পশুর সিংহাসনের উপর তার বাটিতে থাকা ক্রোধ ঢেলে দিলেন। এতে এটার রাজ্য অন্ধকার হয়ে গেল এবং ব্যথায় লোকেরা দাঁতে দাঁত ঘষতে লাগলো, আর তারা তাদের ব্যথা এবং তাদের ঘায়ের জন্য স্বর্গের ঈশ্বরের নিন্দা করল। তারা নিজেদের মন্দ কাজের জন্য অনুতপ্ত হলো না। পরে স্বর্গদূত মহানদী ইউফ্রেটিসের উপর তার বাটিতে থাকা ক্রোধ ঢেলে দিলেন। এতে নদীর জল শুকিয়ে গেল, যাতে পূর্ব দিক থেকে আসা রাজাদের জন্য পথ প্রস্তুত হয়। পরে আমি দেখলাম ভয়ঙ্কর সাপের মুখ থেকে এবং হিংস্র পশুর মুখ থেকে এবং মিথ্যা ভাববাদীদের মুখ থেকে তিনটে অসুচি বার্তা বের হয়ে এলো, যেগুলো দেখতে ব্যাঙের মতো। এই অসুচি বার্তাগুলো আসলে মন্দ স্বর্গদূতদের বার্তা, আর সেগুলো বিভিন্ন অলৌকিক কাজ করে।
সেগুলো পুরো পৃথিবীর রাজাদের কাছে গেল, যাতে সর্বশক্তিমান ঈশ্বরের মহাদিনের যুদ্ধের জন্য তাদের একত্রিত করে। দেখো, চোর যেভাবে আসে আমিও সেভাবে আসব। সুখী সেই ব্যক্তি যে জেগে থাকে এবং নিজের পোশাক রক্ষা করে, যাতে সে উলঙ্গ হয়ে না বেড়ায় এবং লোকেরা তার লজ্জাজনক অবস্থা না দেখে। পরে অসুচি বার্তাগুলো সেই রাজাদের ইব্রিয় ভাষায় যে জায়গাকে হরমাগিদন বলা হয় সেখানে একত্রিত করল। পরে সপ্তম স্বর্গদূত বায়ুর উপর তার বাটিতে থাকা ক্রোধ ঢেলে দিলেন। এতে মন্দিরের পবিত্র স্থানের মধ্য থেকে সিংহাসন থেকে উচ্চস্বরে বলা এই কথাগুলো শোনা গেল, সমাপ্ত হলো। তখন বিদ্যুতের ঝলকানি দেখা গেল এবং কণ্ঠস্বর ও প্রযোধ্বনি শোনা গেল। আর এমন প্রচণ্ড ভূমিকম্প হলো যা পৃথিবীতে মানুষ সৃষ্টি করার সময় থেকে কখনো হয়নি। সেই ভূমিকম্প সত্যি তীব্র ছিল। এতে সেই মহানগরী 3 ভাগে বিভক্ত হয়ে গেল এবং সমস্ত দেশের নগরগুলো পতিত হলো। আর ঈশ্বর মহতী ব্যাবিলের কথা স্মরণ করলেন, যাতে তিনি সেটাকে তার প্রচণ্ড ক্রোধের দ্রাক্ষারস খেতে দেন। তখন প্রতিটা দ্বীপ পালিয়ে গেল এবং পর্বতগুলোকে আর খুঁজেই পাওয়া গেল না। আর আকাশ থেকে লোকদের উপর বড় বড় শিলা পড়ল, যেগুলোর প্রত্যেকটার ওজন প্রায় 20 কিলোগ্রাম। শিলার আঘাতের জন্য লোকেরা ঈশ্বরের নিন্দা করলো, কারণ সেই আঘাত খুবই ভয়ঙ্কর ছিল। পরে যে 7 জন স্বর্গদূতের হাতে 7টা বাটি ছিল, তাদের মধ্যে একজন এসে আমাকে বললেন, এসো, আমি তোমাকে দেখাই অনেক জলের উপর যে মহাবেশ্যা বসে আছে তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে। পৃথিবীর রাজারা তার সঙ্গে যৌন অনৈতিক কাজ করেছে এবং পৃথিবীতে বসবাসকারী লোকদের তার যৌন অনৈতিকতার দ্রাক্ষারস খাইয়ে মাতাল করা হয়েছে। পরে সেই স্বর্গদূত আমাকে পবিত্র শক্তির দ্বারা প্রান্তরে নিয়ে গেলেন, আর আমি একজন মহিলাকে দেখলাম যে গাঢ় লাল রঙের এক হিংস্র পশুর উপর বসে আছে। সেই হিংস্র পশু ঈশ্বর নিন্দাজনক, নামে পরিপূর্ণ, আর এর 7টা মাথা এবং 10টা শিং রয়েছে। সেই মহিলা বেগুনি রঙের এবং গাঢ় লাল রঙের কাপড় পরে আছে, আর তার গায়ে সোনা, মূল্যবান পাথর ও মুক্তোর অলংকার রয়েছে। আর তার হাতে একটা সোনার পাত্র, যেটা ঘৃণ্য বিষয়বস্তু এবং তার যৌন অনৈতিকতার অসুচি বিষয়গুলো দিয়ে পরিপূর্ণ। তার কপালে এই রহস্যময় নাম লেখা রয়েছে, মহতী বাবিল, সমস্ত বেশ্যা এবং পৃথিবীর ঘৃণ্য বিষয়বস্তুর জননী। আর আমি দেখলাম সেই মহিলা পবিত্র ব্যক্তিদের রক্ত খেয়ে এবং যিশু সাক্ষীদের রক্ত খেয়ে মাতাল হয়ে আছে। তাকে দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমি তোমাকে এই মহিলার এবং সেই হিংস্র পশুর রহস্য জানাচ্ছি, যে পশুর উপর এই মহিলা বসে আছে এবং যেটার 7টা মাথা এবং 10টা শিং রয়েছে। তুমি যে হিংস্র পশুকে দেখলে সেটা ছিল, কিন্তু এখন নেই, তবে শীঘ্রই অতল গহ্বর থেকে বেরিয়ে আসবে এবং এটাকে ধ্বংস করে দেওয়া হবে। আর পৃথিবীতে বসবাসকারী লোকেরা, যাদের নাম মানব জাতির শুরু থেকে জীবন পুস্তকে লেখা হয়নি, তারা এটা দেখে অবাক হয়ে যাবে যে হিংস্র পশুটা ছিল কিন্তু এখন নেই, তবে ফিরে আসবে। এটা বোঝার জন্য প্রজ্ঞা ও বুদ্ধির প্রয়োজন। 7টা মাথা সেই 7টা পর্বতকে চিত্রিত করে, যেগুলোর উপর সেই মহিলা বসে আছে। এগুলো 7 জন রাজাকে চিত্রিত করে। 5 জন পতিত হয়েছে, একজন আছে এবং আরেকজন এখনও আসেনি। সে আসার পর তাকে কেবল অল্প সময় থাকতে হবে। আর যে হিংস্র পশু ছিল কিন্তু এখন নেই, সেটা নিজেও 8ম রাজা, তবে সেটা সেই 7 জন রাজার মধ্য থেকে এসেছে, আর সেটাকে অবশেষে ধ্বংস করে দেওয়া হবে। আর তুমি যে 10টা শিং দেখলে, সেগুলো 10 জন রাজাকে চিত্রিত করে, যারা এখনও রাজ্য লাভ করেনি, তবে তারা অল্প সময়ের জন্য সেই হিংস্র পশুর সঙ্গে রাজা হিসেবে শাসন করার ক্ষমতা লাভ করবে। তাদের উদ্দেশ্য একই, আর তারা সেই হিংস্র পশুকে তাদের ক্ষমতা ও কর্তৃত্ব দিয়ে দেয়। তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর মেষশাবক যেহেতু প্রভুদের রাজা এবং রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু, তাই তিনি তাদের পরাজিত করবেন। আর যারা তার সঙ্গে রয়েছে, অর্থাৎ যাদের আহ্বান করা হয়েছে এবং মনোনীত করা হয়েছে এবং যারা বিশ্বস্ত, তারাও তাদের পরাজিত করবে।
সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি যে জল দেখলে যার উপর সেই বেশ্যা বসে আছে, সেই জল বিভিন্ন বর্ণ ও জনতা ও জাতি ও ভাষাকে চিত্রিত করে। আর তুমি যে 10টা শিং এবং হিংস্র পশুকে দেখলে, সেগুলো ওই বেশ্যাকে ঘৃণা করবে আর তার সমস্ত কিছু কেড়ে নেবে এবং তাকে উলঙ্গ অবস্থায় ফেলে রাখবে। এরপর এগুলো তার মাংস খেয়ে ফেলবে এবং পরে তাকে আগুনে পুরোপুরিভাবে পুড়িয়ে দেবে, কারণ এই ইচ্ছা ঈশ্বরই এদের হৃদয়ে দিলেন, যেন এরা নিজেদেরই যে একই উদ্দেশ্য রয়েছে সেই অনুযায়ী কাজ করে, যেটা আসলে ঈশ্বরেরই উদ্দেশ্য। ঈশ্বর তা করলেন যাতে এরা ঈশ্বরের বাক্য সফল না হওয়া পর্যন্ত এদের শাসন করার ক্ষমতা সেই হিংস্র পশুকে দিয়ে দেয়। আর তুমি যে মহিলাকে দেখলে, সে সেই মহানগরীকে চিত্রিত করে যা পৃথিবীর রাজাদের উপর শাসন করে। এরপর আমি স্বর্গ থেকে আরেকজন স্বর্গদূতকে নেমে আসতে দেখলাম। তার মহা ক্ষমতা রয়েছে এবং তার প্রতাপে পৃথিবী আলোকিত হয়ে উঠল। তিনি জোরে চিৎকার করে বললেন, তার পতন হলো, মহতী বাবিলের পতন হলো। সে মন্দ স্বর্গদূতদের আস্তানা হয়েছে এবং প্রত্যেক মন্দ স্বর্গদূত এবং অসুচি ও ঘৃণ্য পাখি লুকিয়ে থাকার স্থান হয়েছে, কারণ সমস্ত জাতি তার সেই দ্রাক্ষারস খেয়ে মাতাল হয়েছে, যা যৌন অনৈতিক কাজ করার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। আর পৃথিবীর রাজারা তার সঙ্গে যৌন অনৈতিক কাজ করেছে এবং পৃথিবীর বণিকেরা তার নির্লজ্জ বিলাসিতার কারণে ধনী হয়েছে। পরে আমি স্বর্গ থেকে আর একটা কণ্ঠস্বর শুনতে পেলাম, হে আমার লোকেরা, তোমরা তার মধ্য থেকে বের হয়ে এসো, যাতে তোমরা তার পাপের অংশী না হও, আর তার উপর যে সমস্ত আঘাত আনা হবে সেগুলোর কোনোটাই যেন তোমাদের উপর না আসে, কারণ তার পাপ অসংখ্য হয়ে আকাশ পর্যন্ত উঁচু হয়েছে, আর তার মন্দ কাজগুলো ঈশ্বর স্মরণ করেছে। সে অন্যদের প্রতি যেমন ব্যবহার করেছে তার প্রতিও তেমন ব্যবহার করো। হ্যাঁ, সে যে বিষয়গুলো করেছে সেগুলোর দ্বিগুণ প্রতিফল তাকে দাও। সে যে পাত্রে পানীয় প্রস্তুত করত, সেই পাত্রে তার জন্য সেটার দ্বিগুণ পানীয় প্রস্তুত করো। সে নিজেকে যতটা গৌরবান্বিত করেছে এবং যতটা নির্লজ্জভাবে বিলাসী জীবনযাপন করেছে, তাকে ততটা যন্ত্রণা ও দুঃখ দাও, কারণ সে মনে মনে বলে থাকে, আমি তো রানী হয়ে সিংহাসনে বসে আছি, আমি বিধবা নই, আমি কখনোই দুঃখ বোধ করব না। এই জন্য একদিনেই তার উপর এই সমস্ত আঘাত আসবে, মৃত্যু, দুঃখ, দুর্ভিক্ষ, আর তাকে আগুনে পুরোপুরিভাবে পুড়িয়ে দেওয়া হবে, কারণ যিনি তার বিচার করেন সেই যেহোবা ঈশ্বর হলেন শক্তিমান। আর পৃথিবীর যে রাজারা তার সঙ্গে যৌন অনৈতিক কাজ করেছিল এবং তার সঙ্গে নির্লজ্জভাবে বিলাসী জীবনযাপন করেছিল, তারা যখন তাকে পুড়িয়ে ফেলার ধোঁয়া দেখাবে, তখন তারা তার জন্য প্রচণ্ড দুঃখে কাঁদবে এবং নিজেদের বুক চাপড়াবে। তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে থেকে বলবে, হায় হায়, হে মহানগরী, হে শক্তিশালী বাবিল নগর, এক মুহূর্তের মধ্যেই তোমার বিচার উপস্থিত হলো। আর পৃথিবীর বণিকেরা তার জন্য কাঁদবে এবং দুঃখ করবে, কারণ তাদের জিনিসপত্র কেনার মতো আর কেউ থাকবে না। সেই সমস্ত জিনিসপত্র হলো সোনা, রূপো, মূল্যবান পাথর, মুক্ত, মিহি সুতোর কাপড়, বেগুনি রঙের কাপড়, রেশমি কাপড় এবং গাঢ় লাল রঙের কাপড়, সুগন্ধি কাঠের তৈরি বিভিন্ন জিনিস, হাতির দাঁত এবং মূল্যবান কাঠ, তামা, লোহা ও শ্বেত পাথরের তৈরি নানা রকম জিনিস, দারুচিনি, এলাচ, ধূপ, সুগন্ধি তেল, লবণ, দ্রাক্ষারস, জলপাই তেল, উত্তম ময়দা, গম, গবাদি পশু, মেঘ, ঘোড়া, ঘোড়ার গাড়ি, কৃতদাস, আর এমনকি মানুষও পর্যন্ত। হ্যাঁ, তুমি যে ভালো বিষয়গুলো পেতে চেয়েছিলে সেগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আর সেই সঙ্গে উৎকৃষ্ট খাবার এবং চমকপ্রদ জিনিসপত্র তোমার কাছ থেকে দূরে দেওয়া হয়েছে, সেগুলো আর কখনোই পাওয়া যাবে না। যে বণিকেরা এই সমস্ত জিনিস বিক্রি করত এবং তার মাধ্যমে ধনী হয়েছিল, তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে থাকবে এবং কাঁদবে এবং দুঃখ করবে, আর এই কথা বলবে, হায়
হায় সেই মহানগরী! সে মিহি সুতোর এবং বেগুনি এবং গাঢ় লাল রঙের কাপড় পরেছিল, আর তার গায়ে সোনা, মূল্যবান পাথর ও মুক্তোর প্রচুর অলংকার ছিল। এক মুহূর্তের মধ্যেই সেই প্রচুর ধন সম্পদ ধ্বংস হয়ে গেল, আর জাহাজের প্রত্যেক প্রধান নাবিক এবং সমুদ্রে আসা যাওয়া করে এমন প্রত্যেক ব্যক্তি এবং সাধারণ নাবিক এবং সমুদ্রে যাদের জীবিকা, তারা সকলে দূরে দাঁড়িয়ে থাকবে এবং তাকে পুড়িয়ে ফেলার ধোঁয়া দেখে চিৎকার করে বলবে, কোনো নগরী বা এই মহানগরীর মতো। তারা তাদের মাথায় ধুলো ছিটিয়ে দেবে এবং কাঁদতে কাঁদতে এবং দুঃখ করতে করতে চিৎকার করে বলবে, হায় হায় সেই মহানগরী! তার ধন সম্পদের কারণে জাহাজের মালিকেরা ধনী হয়েছিল, এক মুহূর্তের মধ্যেই সে ধ্বংস হয়ে গেল। হে স্বর্গ, তার প্রতি যা ঘটেছে তাতে তোমরা আনন্দ করো। হে পবিত্র ব্যক্তিরা, হে প্রেরিতেরা এবং হে ভাববাদীরা, তোমরাও আনন্দ করো, কারণ সে তোমাদের প্রতি যা করেছে সেটার জন্য ঈশ্বর তার বিচার করেছে। পরে একজন শক্তিশালী স্বর্গদূত বড় জাঁতার মতো একটা পাথর তুলে নিয়ে সেটা সমুদ্রে নিক্ষেপ করে বললেন, মহানগরী বাবিলকে এভাবে চোরে নিক্ষেপ করা হবে এবং তাকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না। আর যারা বীণা বাজিয়ে গান গায় তাদের গানের শব্দ, যারা বাঁশি বাজায় তাদের বাঁশির শব্দ, যারা তুরি বাজায় তাদের তুরির শব্দ এবং অন্যান্য বাদকদের বাজনার শব্দ তোমার মধ্যে আর কখনো শোনা যাবে না। তোমার মধ্যে আর কখনো কোনো কারিগর খুঁজে পাওয়া যাবে না এবং তোমার মধ্যে আর কখনো কোনো জাঁতার শব্দ শোনা যাবে না। তোমার মধ্যে আর কখনো প্রদীপের আলো জ্বলবে না এবং তোমার মধ্যে আর কখনো বর ও কনের কণ্ঠস্বর শোনা যাবে না, কারণ তোমার বণিকেরা পৃথিবীর গণ্যমান্য ব্যক্তি ছিল এবং তোমার প্রেতচর্চার দ্বারা সমস্ত জাতি ভ্রান্ত হতো। তারই মধ্যে ভাববাদীদের এবং পবিত্র ব্যক্তিদের মধ্যে পৃথিবীতে হত্যা করা হয়েছে, এমন সমস্ত লোকের রক্ত পাওয়া গিয়েছে। পরে আমি যেন স্বর্গে বিশাল জনতার উচ্চস্বর শুনলাম, তারা বলছে, জয়ের প্রশংসা করো, পরিত্রাণ ও গৌরব ও ক্ষমতা আমাদের ঈশ্বরেরই, কারণ তার বিচার নির্ভরযোগ্য ও ন্যায্য। তিনি সেই মহাবিশ্বের বিচার করেছেন যে তার যৌন অনৈতিকতার দ্বারা পৃথিবীকে কলুষিত করেছে, আর সেই মহাবিশ্বের হাতে তার দাসদের যে রক্তপাত হয়েছে সেটার জন্য তিনি তাকে প্রতিফল দিয়েছেন। পরে সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার তারা বলল, জয়ের প্রশংসা করো। সেই মহাবেশ্যাকে পোড়ানোর ধোঁয়া যুগে যুগে চিরকাল ধরে উপরে উঠতে থাকবে। আর 24 জন প্রাচীন এবং 4 জন জীবিত প্রাণী যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বরের সামনে উপুড় হয়ে তার উপাসনা করলেন এবং বললেন, আমেন, জয়ের প্রশংসা করো। আর সেই সিংহাসন থেকে এই কণ্ঠস্বর শোনা গেল, হে ঈশ্বরের দাসেরা, তোমরা যারা তাকে ভয় করো, তোমরা যারা সাধারণ কি উঁচু শ্রেণী, তোমরা সকলে আমাদের ঈশ্বরের প্রশংসা করো। আর আমি যেন বিশাল জনতার কণ্ঠস্বরের এবং জোরে বয়ে চলা জলস্রোতের শব্দের এবং ভারী ব্রজধ্বনির মতো এই কণ্ঠস্বর শুনতে পেলাম, জয়ের প্রশংসা করো, কারণ আমাদের সর্বশক্তিমান ঈশ্বর জিহোবা রাজত্ব করতে শুরু করেছে। এসো আমরা আনন্দ করি এবং উল্লসিত হই এবং তাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিয়ের সময় উপস্থিত হয়েছে এবং তাকে তার কনে নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করেছে। কনেকে পরার জন্য উজ্জ্বল, পরিষ্কার এবং মিহি সুতোর কাপড় দেওয়া হয়েছে। মিহি সুতোর সেই কাপড় পবিত্র ব্যক্তিদের সঠিক কাজকে চিত্রিত করে। আর তিনি আমাকে বললেন, লেখো, সুখী সেই ব্যক্তিরা যারা মেষশাবকের বিবাহভোজে আমন্ত্রিত। তিনি আমাকে এও বললেন, এই সমস্ত কথা ঈশ্বরের নির্ভরযোগ্য বাক্য। তখন আমি তার উপাসনা করার জন্য তার পায়ের সামনে উপুড় হলাম, কিন্তু তিনি আমাকে বললেন, সাবধান, এমন কাজ করো না। আমি কেবল তোমার এবং তোমার সেই ভাইদের সহদাস, যাদের যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার কাজ দেওয়া হয়েছে। ঈশ্বরেরই উপাসনা করো, কারণ যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়াই হলো ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য। পরে আমি দেখলাম স্বর্গ খুলে গেল, আর দেখো একটা সাদা ঘোড়া, আর যিনি সেই ঘোড়ার উপর বসে আছেন তার নাম বিশ্বস্ত ও সত্যময়, এবং তিনি ন্যায় সহকারে বিচার ও যুদ্ধ করেন। তার চোখ আগুনের শিখার মতো এবং
তার মাথায় অনেক মুকুট রয়েছে, তার গায়ে একটা নাম লেখা আছে, যে নাম অন্য কেউ জানে না, কেবল তিনিই জানেন। তিনি রক্তের দাগযুক্ত কাপড় পরে আছেন এবং তার নাম হলো ঈশ্বরের বাক্য। আর তার পিছন পিছন সাদা ঘোড়ায় চড়ে স্বর্গীয় বাহিনী আসছে, এবং তারা সাদা পরিষ্কার এবং মিহির সুতো কাপড় পরে আছে। তার মুখ থেকে তীক্ষ্ণ এবং লম্বা একটা খড়গ বের হয়ে আসছে, যেন তিনি সেটা দিয়ে জাতিগুলোকে আঘাত করেন। তিনি লোহার দণ্ড দিয়ে তাদের শাসন করবেন, আর তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ আঙুর পেশার গর্তে আঙুর পিষবেন। তার কাপড়ের, তার উড়ুতে এই নাম লেখা আছে, রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু। পরে আমি এও দেখলাম, একজন স্বর্গদূত সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছে, আর তিনি আকাশের মাঝপথে উঠতে থাকা সমস্ত পাখিদের উচ্চস্বরে চিৎকার করে বললেন, এসো, ঈশ্বরের মহাভোজে একত্রিত হও, যেন তোমরা রাজাদের মাংস এবং প্রধান সেনাপতিদের মাংস এবং বলবান ব্যক্তিদের মাংস এবং ঘোড়াদের মাংস এবং ঘোড়ার আরোহীদের মাংস, আর সেই সঙ্গে স্বাধীন লোক ও তার দাসদের এবং সাধারণ উঁচু শ্রেণীর লোকদের সকলের মাংস খেতে পারো। আর আমি দেখলাম, যিনি ঘোড়ার উপর বসে আছেন তার বিরুদ্ধে এবং তার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই হিংস্র পশু এবং পৃথিবীর রাজারা এবং তাদের সৈন্যরা একত্রিত হল। আর সেই হিংস্র পশুকে এবং সেই সঙ্গে মিথ্যা ভাববাদীকে ধরা হলো, যে হিংস্র পশুর সামনে বিভিন্ন অলৌকিক কাজ করার মাধ্যমে সেই লোকদের ভ্রান্ত করত, যারা হিংস্র পশুর চিহ্ন গ্রহণ করেছিল এবং যারা এটার মূর্তির উপাসনা করত। সেই হিংস্র পশু এবং মিথ্যা ভাববাদী উভয়কেই জীবিত অবস্থায় গন্ধকের দ্বারা জ্বলছে এমন আগুনের হ্রদে নিক্ষেপ করা হলো। কিন্তু অবশিষ্ট সকলকে, যিনি ঘোড়ার উপর বসে আছেন তার মুখ থেকে বের হয়ে আসা লম্বা খড়গ দিয়ে হত্যা করা হলো, আর সমস্ত পাখি এদের মাংস খেয়ে পরিতৃপ্ত হলো। আমি স্বর্গ থেকে আরেকজন স্বর্গদূতকে নেমে আসতে দেখলাম। তার হাতে অতল গহ্বরের চাবি এবং একটা বড় শিকল রয়েছে। তিনি সেই ভয়ঙ্কর সাপকে, অর্থাৎ সেই পুরানো সাপকে ধরলেন, যেটাকে দিয়াবল ও শয়তান বলা হয়। তাকে 1000 বছরের জন্য বেঁধে রাখা হলো। স্বর্গদূত তাকে অতল গহ্বরে নিক্ষেপ করলেন এবং সেটার মুখ সিলমোহর দিয়ে বন্ধ করে দিলেন, যাতে 1000 বছর শেষ হওয়া না পর্যন্ত সে জাতিগুলোকে আর ভ্রান্ত না করতে পারে। এরপর তাকে অল্প সময়ের জন্য মুক্ত করতে হবে। পরে আমি কতকগুলো সিংহাসন দেখলাম, আর সেগুলোতে যারা বসলেন তাদের বিচার করার ক্ষমতা দেওয়া হলো। আমি সেই ব্যক্তিদের রক্ত দেখলাম, যে ব্যক্তিদের যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার এবং ঈশ্বরের বিষয়ে কথা বলবার জন্য হত্যা করা হয়েছিল, এবং যে ব্যক্তিরা হিংস্র পশুর কিংবা এটার মূর্তির উপাসনা করেনি এবং তাদের কপালে ও হাতে এটার চিহ্ন গ্রহণ করেনি, তারা সেই জীবিত হলো এবং 1000 বছর ধরে খ্রিস্টের সঙ্গে রাজত্ব করল। সেই 1000 বছর শেষ হওয়া না পর্যন্ত বাকি মৃত লোকেরা জীবিত হলো না। এটা হলো প্রথম পুনরুত্থান। যে কেউ প্রথম পুনরুত্থানের অংশী হয় সে সুখী ও পবিত্র। তাদের উপর দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নেই, বরং তারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হবে এবং 1000 বছর ধরে খ্রিস্টের সঙ্গে রাজত্ব করবে। সেই 1000 বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তানকে তার কারাগার থেকে মুক্ত করা হবে, আর সে গিয়ে পৃথিবীর 4 কোণের জাতিগুলোকে, অর্থাৎ গোগ ও মাগগকে ভ্রান্ত করবে এবং যুদ্ধের জন্য তাদের একত্রিত করবে। তাদের সংখ্যা সমুদ্রের বালির মতো, আর তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল এবং পবিত্র ব্যক্তিদের শিবির ও সেই সঙ্গে প্রিয় নগরটাও ঘেরাও করল। কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে এসে তাদের গ্রাস করল, আর দিয়াবল যে তাদের ভ্রান্ত করেছিল তাকে আগুন ও গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হলো, যেখানে ইতিমধ্যে সেই হিংস্র পশু এবং মিথ্যা ভাববাদী রয়েছে। যুগে যুগে চিরকাল ধরে দিন রাত তাদের যন্ত্রণা দেওয়া হবে।
পরে আমি একটা বড় সাদা সিংহাসন এবং যিনি সেটাতে বসে আছেন সেই ঈশ্বরকে দেখলাম। তার সামনে থেকে পৃথিবী ও আকাশমণ্ডল পালিয়ে গেল, আর এগুলোর কোনো অস্তিত্ব রইল না। আর আমি দেখলাম সাধারণ ও উঁচু শ্রেণী সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর কয়েকটা গোটানো পুস্তক খোলা হলো। পরে আরেকটা গোটানো পুস্তক খোলা হলো। এটা হলো জীবন পুস্তক। গোটানো পুস্তকগুলোতে লিখিত বিষয় অনুসারে মৃত ব্যক্তিদের তাদের কাজ অনুযায়ী বিচার করা হলো। সমুদ্র এটার মধ্যে থাকা মৃত ব্যক্তিদের সমর্পণ করলো, এবং মৃত্যু ও কবর এগুলোর মধ্যে থাকা মৃত ব্যক্তিদের সমর্পণ করলো, আর তাদের প্রত্যেককে নিজ নিজ কাজ অনুযায়ী বিচার করা হলো। মৃত্যু ও কবরকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হলো। এটা অর্থাৎ আগুনের হ্রদ দ্বিতীয় মৃত্যুকে চিত্রিত করে। আর যে কারো নাম জীবন পুস্তকে লেখা নেই তাকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হলো। পরে আমি এক নতুন আকাশমণ্ডল এবং এক নতুন পৃথিবী দেখলাম, কারণ আগের আকাশমণ্ডল এবং আগের পৃথিবী শেষ হয়ে গিয়েছে এবং সমুদ্র আর নেই। পরে আমি দেখলাম পবিত্র নগর অর্থাৎ নতুন জেরুসালেম, ঈশ্বর যেখানে থাকেন, সেই স্বর্গ থেকে নেমে আসছে। কনে যেমন তার বরের জন্য সাজে, তেমনি এই নগরও প্রস্তুত হয়েছে। এরপর আমি সিংহাসন থেকে এই উচ্চ কণ্ঠস্বর শুনতে পেলাম, দেখো, মানুষের মাঝে ঈশ্বরের তাঁবু, আর তিনি তাদের সঙ্গে বাস করবেন এবং তারা তার লোক হবে, আর ঈশ্বর নিজে তাদের সঙ্গে থাকবেন। তিনি তাদের চোখের সমস্ত জল মুছে দেবেন এবং মৃত্যু আর থাকবে না। শোক বা আর্তনাদ বা ব্যথা আর থাকবে না। আগের বিষয়গুলো শেষ হয়ে গিয়েছে। আর যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বর বললেন, দেখো, আমি সমস্ত কিছু নতুন করছি। তিনি আরও বললেন, লেখো, কারণ এই কথাগুলো বিশ্বাসযোগ্য ও সত্য। আর তিনি আমাকে বললেন, এই কথাগুলো সম্পন্ন হলো। আমি আলফা ও ওমেগা, অর্থাৎ শুরু ও শেষ। যে কেউ তৃষ্ণার্ত, অর্থাৎ আমি জীবন জলের উৎস থেকে বিনামূল্যে জল খেতে দেব। যে কেউ জয় করে সে এই সমস্ত বিষয় লাভ করবে, আর আমি তার ঈশ্বর হব এবং সে আমার সন্তান হবে। কিন্তু যারা ভীতু, যাদের বিশ্বাস নেই, যারা শুচি নয় এবং ঘৃণ্য বিষয়গুলো করে চলে, তারা খুনি, যারা যৌন অনৈতিকতায় রত রয়েছে, যারা প্রেত চর্চা করে, যারা মূর্তি পূজা করে, এবং তাদের এবং সমস্ত মিথ্যাবাদীকে আগুন ও গন্ধকের জ্বলন্ত হ্রদে নিক্ষেপ করা হবে। এই হ্রদ দ্বিতীয় মৃত্যুকে চিহ্নিত করে। আর যে 7 জন স্বর্গদূতের হাতে শেষ 7টা আঘাতে পরিপূর্ণ 7টা বাটি ছিল, তাদের মধ্যে একজন এসে আমাকে বললেন, এসো, আমি তোমাকে মেষ শাবকের কনেকে তার স্ত্রীকে দেখাই। পরে তিনি আমাকে পবিত্র শক্তির দ্বারা এক বিশাল ও উঁচু পর্বতে নিয়ে গেলেন এবং আমাকে পবিত্র নগর জেরুসালেম দেখালেন, যা স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সেই নগর ঈশ্বরের প্রতাপে পরিপূর্ণ। এর উজ্জ্বলতা সবচেয়ে মূল্যবান, পাথরের মতো, যেন স্ফটিকের মতো উজ্জ্বল এবং সূর্যকান্ত মণি। এর এক বিশাল ও উঁচু প্রাচীর রয়েছে। প্রাচীরে 12টা প্রবেশদ্বার রয়েছে এবং প্রবেশদ্বারগুলোতে 12 জন স্বর্গদূত রয়েছেন। প্রবেশদ্বারগুলোতে ইসরায়েলের 12 বংশের নাম খোদাই করে লেখা রয়েছে। পূর্ব দিকে 3টে প্রবেশদ্বার, উত্তর দিকে 3টে প্রবেশদ্বার, দক্ষিণ দিকেও 3টে প্রবেশদ্বার এবং পশ্চিম দিকে 3টে প্রবেশদ্বার রয়েছে। নগরের সেই প্রাচীরে 12টা ভিত্তিপ্রস্তরও রয়েছে, আর সেগুলোতে মেষশাবকের 12 জন প্রেরিতের 12টা নাম রয়েছে। যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তার হাতে সেই নগর এবং এর প্রবেশদ্বারগুলো ও প্রাচীর পরিমাপ করার জন্য একটা মাপকাঠি হিসেবে সোনার নল খাগড়া রয়েছে। নগরটা চতুর্ভুজাকৃতি এবং এর দৈর্ঘ্য প্রস্থ সমান। আর তিনি নল খাগড়া দিয়ে নগরটা পরিমাপ করে দেখলেন যে সেটা 2220 কিলোমিটার। এটা দৈর্ঘ্য ও প্রস্থ ও উচ্চতা সবই সমান। তিনি এর প্রাচীরও পরিমাপ করলেন। এটা মানুষের পরিমাপ অনুসারে এবং একই সঙ্গে স্বর্গদূতের পরিমাপ অনুসারে 144 হাত। সেই প্রাচীর সূর্যকান্ত মণি দিয়ে তৈরি এবং সেই নগর স্বচ্ছ কাঁচের মতো খাঁটি সোনা দিয়ে তৈরি।
নগরের প্রাচীরের সমস্ত ভিত্তি বিভিন্ন ধরনের মূল্যবান পাথর দিয়ে সাজানো হচ্ছে। প্রথম ভিত্তি হলো সূর্যকান্ত মণি, দ্বিতীয়টি হলো নীলকান্ত মণি, তৃতীয়টি হলো তাম্রমণি এবং চতুর্থটা হলো পান্নামণি, পঞ্চমটা হলো বৈদর্যমণি, ষষ্ঠটা হলো সার্থ্যমণি, সপ্তমটা হলো স্বর্ণমণি, অষ্টমটা হলো গমেদকমণি, নবমটা হলো পদ্মরাগমণি, দশমটা হলো লাসনীয় মণি, একাদশটা হলো পেরোজমণি, দ্বাদশটা হলো কটাহেলমণি। 21 আর 12টা প্রবেশদ্বার হলো 12টা মুক্ত। প্রত্যেকটা প্রবেশদ্বার এক একটা মুক্তোর তৈরি। আর নগরের প্রধান সড়ক স্বচ্ছ কাচের মতো সোনা, খাঁটি সোনা দিয়ে তৈরি। আমি সেই নগরে কোনো মন্দির দেখতে পেলাম না, কারণ স্বয়ং সর্বশক্তিমান জিহোবা ঈশ্বর আর সেই সঙ্গে মেষশাবকও সেই নগরের মন্দির। আর সেই নগরে আলো দেওয়ার জন্য সূর্য কিংবা চাঁদের প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের প্রতাপ সেটাকে আলোকিত করে এবং মেষশাবক সেটার প্রদীপ। জাতিগুলো সেই নগরের আলো দ্বারা চলবে এবং পৃথিবীর রাজারা সেই নগরকে তাদের প্রতাপে পরিপূর্ণ করবে। নগরের প্রবেশদ্বারগুলো দিনের বেলা কখনো বন্ধ করা হবে না, কারণ সেখানে রাত থাকবে না। আর তারা জাতিগুলোর প্রতাপ ও সমাদর সেই নগরে নিয়ে আসবে। কলুষিত কোনো কিছু এবং ঘৃণ্য ও প্রতারণামূলক কাজ করে এমন কোনো ব্যক্তি কোনোভাবেই সেই নগরে প্রবেশ করতে পারবে না। সেখানে কেবল সেই ব্যক্তিরা প্রবেশ করতে পারবে যাদের নাম মেষশাবকের জীবন পুস্তকে লেখা আছে। পরে তিনি আমাকে জীবন জলের এক নদী দেখালেন। এই নদী স্ফটিকের মতো স্বচ্ছ এবং তা ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন থেকে বের হয়ে বয়ে চলেছে। আর তা নগরের প্রধান সড়কের মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর দুপাশেই জীবন বৃক্ষ রয়েছে, যেগুলোতে প্রতি বছর 12 বার অর্থাৎ প্রতি মাসে একবার করে ফল ধরে। আর সেই গাছগুলোর পাতা জাতিগুলোকে সুস্থ করে তোলার জন্য কাজ করে। সেখানে কোনো অভিশাপ আর থাকবে না। সেই নগরে ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন থাকবে এবং ঈশ্বরের দাসেরা তাকে পবিত্র সেবা প্রদান করবে। আর তারা তার মুখ দেখবে এবং তাদের কপালে তার নাম লেখা থাকবে। রাত আর থাকবে না এবং তাদের আর প্রদীপের আলো কিংবা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ জিহোবা ঈশ্বর তাদের উপর আলো বর্ষণ করবে আর তারা যুগে যুগে চিরকাল রাজত্ব করবে। তিনি আমাকে বললেন, এই কথাগুলো বিশ্বাসযোগ্য ও সত্য। হ্যাঁ, ঈশ্বর জিহোবা, যিনি ভাববাদীদের মাধ্যমে কথা বলেন, তিনি তার দাসদের সেই বিষয়গুলো দেখানোর জন্য তার স্বর্গদূতকে পাঠিয়েছেন, যেগুলো শীঘ্রই ঘটবে। দেখো, আমি শীঘ্রই আসছি। সুখী সেই ব্যক্তি যে এই গোটানো পুস্তকে লেখা ভবিষ্যৎবাণীর কথাগুলো পালন করে। আমি যখন এই সমস্ত বিষয় শুনলাম ও দেখলাম, সেগুলো শোনার ও দেখার পর যে স্বর্গদূত আমাকে এই সমস্ত বিষয় দেখাচ্ছিলেন, তার উপাসনা করার জন্য আমি তার পায়ের সামনে উবুড় হয়ে পড়লাম। কিন্তু তিনি আমাকে বললেন, সাবধান, এমন কাজ করো না। আমি কেবল তোমার এবং তোমার ভাইদের অর্থাৎ ভাববাদীদের এবং এই গোটানো পুস্তকের লেখা কথাগুলো পালন করে এমন ব্যক্তিদের সহবাস, ঈশ্বরেরই উপাসনা করো। তিনি আমাকে আরও বললেন, এই গোটানো পুস্তকের লেখা ভবিষ্যৎবাণীর কথাগুলো শিলমোহর দিয়ে বন্ধ করো না, কারণ নিরূপিত সময় কাছে এসে গিয়েছে। যে অধার্মিক সে মন্দ কাজ করে চলুক, এবং যে নোংরা আচরণ করে সে নোংরা বিষয় করে চলুক, কিন্তু যে ধার্মিক সে সঠিক কাজ করে চলুক, আর যে পবিত্র সে পবিত্র কাজ করে চলুক। দেখো, আমি শীঘ্রই আসছি। আমি প্রত্যেককে তার কাজ অনুযায়ী ফল দেব। আমি আলফা ও ওমেগা, অর্থাৎ প্রথম ও শেষ, শুরু ও শেষ। সুখী সেই ব্যক্তিরা যারা নিজ নিজ কাপড় ধুয়েছে, যেন তারা জীবন বৃক্ষের কাছে যাওয়ার অধিকার লাভ করতে পারে এবং নগরের প্রবেশদ্বার দিয়ে নগরে প্রবেশ করতে পারে। নগরের বাইরে কুকুরেরা, প্রেত চর্চাকারীরা, যৌন অনৈতিকতায় রত আছে এমন ব্যক্তিরা, খুনিরা ও প্রতিমা পূজকেরা রয়েছে। আর সেই সঙ্গে এমন সমস্ত লোক রয়েছে যারা মিথ্যা ভালোবাসে এবং মিথ্যা বলে থাকে, আমি যিশু। আমি আমার স্বর্গদূতকে পাঠালাম যেন
সে মণ্ডলীগুলোর উপকারের জন্য তোমাদের কাছে এই সমস্ত বিষয়ে সাক্ষ্য দেয়। আমি দাউদের মূল ও বংশধর এবং উজ্জ্বল সুখধারা। পবিত্র শক্তি এবং মেষশাবকের কনে এই কথা বলছেন, এসো। আর যে কেউ এই কথা শুনে সেও বলুক, এসো। আর যে কেউ তৃষ্ণার্ত সে আসুক, যে কেউ ইচ্ছা করে সে বিনা মূল্যে জীবন জল গ্রহণ করুক। যে কেউ এই গোটানো পুস্তকে লেখা ভবিষ্যৎবাণীর কথাগুলো শোনে তার কাছে আমি এই সাক্ষ্য দিচ্ছি, কেউ যদি এই বিষয়গুলোর সঙ্গে কিছু যুক্ত করে তাহলে ঈশ্বর তার উপর এই গোটানো পুস্তকের লেখা আঘাতগুলো আনবেন। আর কেউ যদি ভবিষ্যৎবাণীগুলোর এই গোটানো পুস্তকের কথাগুলো থেকে কোনো কিছু বাদ দেয় তাহলে ঈশ্বর তাকে এই গোটানো পুস্তকে লেখা ভালো বিষয়গুলো লাভ করতে দেবেন, অর্থাৎ ঈশ্বর তাকে জীবন বৃক্ষের ফল খেতে এবং সেই সঙ্গে পবিত্র নগরে প্রবেশ করতে দেবেন না। যিনি এই বিষয়গুলো সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছেন তিনি বলেন, হ্যাঁ আমি শীঘ্রই আসছি। আমেন। প্রভু যিশু এসো। প্রভু যিশুর মহাদয়া পবিত্র ব্যক্তিদের সঙ্গে থাকুক। আমরা জীবনের সেই বাক্যের বিষয়ে তোমাদের লিখছি, যিনি শুরু থেকে ছিলেন, যাকে আমরা কথা বলতে শুনেছি, যাকে আমরা নিজের চোখে দেখেছি, যাকে আমরা লক্ষ্য করেছি এবং আমাদের হাত দিয়ে স্পর্শ করেছি। হ্যাঁ, অনন্ত জীবন আমাদের কাছে প্রকাশ করা হয়েছিল আর আমরা সেটা দেখেছি এবং সেটার বিষয়ে সাক্ষ্য দিচ্ছি আর তোমাদের কাছে সেটার বিষয়ে ঘোষণা করছি। এই অনন্ত জীবন পিতার কাছ থেকেই এসেছিল এবং আমাদের কাছে প্রকাশ করা হয়েছিল, যাকে আমরা দেখেছি এবং কথা বলতে শুনেছি, তার বিষয়ে আমরা তোমাদের কাছেও ঘোষণা করছি, যাতে তোমরাও আমাদের সঙ্গে একাত্মবদ্ধ হতে পারো, ঠিক যেমন আমরা পিতার সঙ্গে এবং তার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে একতাবদ্ধ রয়েছি। আর আমরা তোমাদের এই সমস্ত বিষয় লিখছি যাতে আমাদের আনন্দ পূর্ণ হয়। যিশুর কাছ থেকে আমরা এই বার্তা শুনেছি এবং সেটার বিষয়ে তোমাদের কাছে ঘোষণা করছি। ঈশ্বর হলেন আলো এবং তার মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। আমরা যদি বলি আমরা তার সঙ্গে একতাবদ্ধ রয়েছি অথচ অন্ধকারে চলি, তাহলে আমরা মিথ্যা কথা বলছি এবং আমরা সত্য অনুসারে জীবনযাপন করছি। কিন্তু তিনি যেমন আলোতে আছেন তেমনই আমরা যদি আলোতে চলতে থাকি তাহলে আমরা সকলে একতাবদ্ধ, আর তার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের সূচি করে। আমরা যদি বলি আমাদের মধ্যে কোনো পাপ নেই তাহলে আমরা নিজেদের ভোলাচ্ছি এবং সত্য আমাদের মধ্যে নেই। যেহেতু ঈশ্বর বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত মন্দ কাজ থেকে আমাদের সূচি করেন। আমরা যদি বলি আমরা পাপ করিনি তাহলে আমরা তাকে মিথ্যাবাদী করে তুলছি এবং তার বাক্য আমাদের মধ্যে নেই। হে আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের এই সমস্ত কথা লিখছি যেন তোমরা কোনো পাপ না করো। আর কেউ যদি পাপ করেও ফেলে তাহলে পিতার সঙ্গে আমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি সেই যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বরের দৃষ্টিতে যা সঠিক তাই করেন। তিনি আমাদের পাপের জন্য এমন এক বলি যা ঈশ্বরের সঙ্গে আমাদের পুনরায় সম্মিলিত করে। তবে শুধু আমাদের পাপের জন্যই নয়, কিন্তু সেই সঙ্গে পুরো জগতের পাপের জন্য। যদি আমরা তার আজ্ঞাগুলো পালন করে চলি তবেই আমরা বুঝতে পারবো যে আমরা যিশুকে জানি। যে বলে আমি যিশুকে জানি অথচ তার আজ্ঞাগুলো পালন করে না, সে একজন মিথ্যাবাদী আর সত্য তার মধ্যে নেই। কিন্তু যে কেউ তার বাক্য পালন করে ঈশ্বরের প্রতি তার ভালোবাসা সত্যি পূর্ণতা লাভ করে। এটার মাধ্যমে আমরা জানতে পারি আমরা তার সঙ্গে একতাবদ্ধ রয়েছি। কেউ যদি বলে সে তার সঙ্গে একতাবদ্ধ রয়েছে তাহলে তাকে অবশ্যই সেভাবে জীবনযাপন করতে হবে যেভাবে যিশু করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদের কোনো নতুন আজ্ঞা দিচ্ছি না, বরং এক পুরানো আজ্ঞা দিচ্ছি যা প্রথম থেকেই তোমাদের কাছে ছিল। তোমরা যে বাক্য শুনেছিলে সেটাই এই পুরানো আজ্ঞা। তা সত্ত্বেও আমি এই আজ্ঞাকেই এক নতুন আজ্ঞা হিসেবে দিচ্ছি, যেটা যিশু পালন করেছিলেন এবং তোমরাও পালন করছো। কারণ অন্ধকার কেটে যাচ্ছে আর প্রকৃত আলো ইতিমধ্যে জ্যোতি ছড়াচ্ছে। যে বলে সে আলোতে রয়েছে অথচ নিজের ভাইকে ঘৃণা করে
সে এখনো অন্ধকারে রয়েছে। যে নিজের ভাইকে ভালোবাসে সে আলোতে থাকে, আর কোনো কিছুই তাকে ভুল করতে পরিচালিত করে না। কিন্তু যে নিজের ভাইকে ঘৃণা করে সে অন্ধকারে রয়েছে এবং অন্ধকারে চলছে, আর সে জানে না সে কোথায় যাচ্ছে, কারণ অন্ধকার তার চোখকে অন্ধ করে দিয়েছে। হে আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের লিখছি কারণ তার নামের জন্য তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে। বাবারা, আমি তোমাদের লিখছি কারণ যিনি শুরু থেকেই আছেন তাকে তোমরা জানো। যুবকেরা, আমি তোমাদের লিখছি কারণ তোমরা শয়তানকে পরাজিত করেছো। সন্তানেরা, আমি তোমাদের লিখছি কারণ তোমরা পিতাকে জানো। বাবারা, আমি তোমাদের লিখছি কারণ যিনি শুরু থেকেই আছেন তাকে তোমরা জানো। যুবকেরা, আমি তোমাদের লিখছি কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের মধ্যে রয়েছে, আর তোমরা শয়তানকে পরাজিত করেছো। জগৎকে কিংবা জগতের বিষয়গুলোকে ভালোবেসো না। কেউ যদি জগৎকে ভালোবাসে তাহলে পিতার প্রতি তার ভালোবাসা নেই, কারণ জগতে যা কিছু রয়েছে, অর্থাৎ মানসিক আকাঙ্ক্ষা, চোখের আকাঙ্ক্ষা এবং নিজের জীবনোপায় জাহির করার মনোভাব, এগুলো পিতার কাছ থেকে আসে না, বরং জগৎ থেকে আসে। এছাড়া এই জগৎ এবং এই জগতের আকাঙ্ক্ষা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল বেঁচে থাকে। প্রিয় সন্তানেরা, আমরা শেষ সময়ে রয়েছি, আর তোমরা যেমন শুনেছ খ্রিস্টের বিরোধী আসছে, এমনকি এখনই খ্রিস্টের অনেক বিরোধী এসে গিয়েছে, আর এটা থেকে আমরা জানতে পারি আমরা শেষ সময়ে রয়েছি। তারা আমাদের মধ্যে থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু তারা আমাদের মতো ছিল না। তারা যদি আমাদের মতো হতো তাহলে তারা আমাদের সঙ্গে থাকতো, কিন্তু তারা আমাদের মধ্য থেকে বেরিয়ে গিয়েছে, যাতে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সকলে আমাদের মতো নয়। পবিত্র ঈশ্বর এবং তার পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের অভিষিক্ত করেছেন, আর তাই তোমাদের সকলের জ্ঞান রয়েছে। তোমরা সত্য জানো না বলে যে আমি তোমাদের লিখছি তা নয়, বরং তোমরা সত্য জানো বলেই লিখছি, এবং এই কারণেও লিখছি যে সত্য থেকে কোনো মিথ্যা আসে না। যিশুই যে খ্রিস্ট, এই বিষয়টা যে অস্বীকার করে সে ছাড়া আর কেই বা মিথ্যাবাদী। সেই তো খ্রিস্টের বিরোধী যে কিনা পিতাকে ও পুত্রকে অস্বীকার করে। যে কেউ পুত্রকে অস্বীকার করে তার উপর পিতার অনুমোদন নেই, কিন্তু যে কেউ পুত্রকে স্বীকার করে তার উপর পিতার অনুমোদন রয়েছে। তোমরা প্রথম থেকে যা শুনে এসেছো তা তোমাদের পালন করে চলা উচিত। তোমরা প্রথম থেকে যা শুনে এসেছো তা যদি পালন করে চলো তাহলে তোমরাও পুত্রের সঙ্গে এবং পিতার সঙ্গে একতাবদ্ধ থাকবে। আর ঈশ্বর নিজে যে বিষয়ে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন সেটা হলো অনন্ত জীবন। আমি তোমাদের এই সমস্ত কথা লিখছি কারণ কেউ কেউ তোমাদের ভ্রান্ত করার চেষ্টা করছে। ঈশ্বর তার পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের অভিষিক্ত করেছে, আর সেই পবিত্র শক্তি তোমাদের মধ্যে রয়েছে বলে কারো কাছ থেকে তোমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ঈশ্বরই অভিষিক্ত করার মাধ্যমে তোমাদের সমস্ত বিষয়ে শিক্ষা দিচ্ছেন। তোমাদের অভিষেক সত্য, এটা মিথ্যা নয়। তাই পবিত্র শক্তির কাছ থেকে তোমরা যেমন শিক্ষা লাভ করেছো তেমনি তোমরা তার সঙ্গে একতাবদ্ধ থাকো। অতএব প্রিয় সন্তানেরা, তোমরা তার সঙ্গে একতাবদ্ধ থাকো, যাতে তিনি যখন প্রকাশিত হবেন তখন আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি এবং তার উপস্থিতির সময় লজ্জায় তার কাছে থেকে লুকিয়ে না পড়ি। তোমরা যদি জানো যে যিশু ধার্মিক, তাহলে তোমরা এটাও জেনে রাখো যে কেউ ধার্মিক সে ঈশ্বরের সন্তান। দেখো, আমাদের প্রতি পিতার প্রেম এবং মহৎ যে এত মহৎ যে আমাদের ঈশ্বরের সন্তান বলে ডাকা হয়, আর আমরা সত্যি তার সন্তান। কিন্তু জগৎ আমাদের জানে না, কারণ জগৎ ঈশ্বরকে জানে না। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু ভবিষ্যতে আমরা কেমন হব তা এখনও প্রকাশ করা হয়নি। তবে আমরা এটা জানি যখন ঈশ্বর প্রকাশিত হবেন তখন আমরা তার মতো হব, কারণ তিনি যেমন আমরা তাকে ঠিক সেভাবেই দেখতে পাব। আর যে কেউ তার উপর এই প্রত্যাশা রাখে সে নিজেকে সূচি করে, ঠিক যেমন তিনি সূচি। যে কেউ পাপ করে চলে সে আইন লঙ্ঘন করে, আর তা পাপ
করার অর্থই হলো আইন লঙ্ঘন করা। আর তোমরা জানো, তিনি আমাদের পাপ বয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন এবং তার মধ্যে কোনো পাপ নেই। যে কেউ তার সঙ্গে একতাবদ্ধ থাকে সে পাপ করে চলে না। যে কেউ পাপ করে চলে সে তাকে দেখেও নি কিংবা তাকে জানেও নি। প্রিয় সন্তানেরা, কেউ যেন তোমাদের ভ্রান্ত না করে। যে সঠিক কাজ করে চলে সে ধার্মিক, ঠিক যেমন তিনি ধার্মিক। যে পাপ করে চলে সে দিয়াবলের সন্তান, কারণ দিয়াবল অনেক আগে থেকেই পাপ করে আসছে। ঈশ্বরের পুত্র এই উদ্দেশ্যেই এসেছিলেন যেন তিনি দিয়াবলের কাজগুলো বিনষ্ট করেন। যে কেউ ঈশ্বরের সন্তান সে পাপ করে চলে না, কারণ ঈশ্বরের পবিত্র শক্তি তার মধ্যে রয়েছে। সে পাপ করে চলতে পারে না, কারণ সে ঈশ্বরের সন্তান। কারা ঈশ্বরের সন্তান এবং কারা দিয়াবলের সন্তান তা আমরা এভাবে জানতে পারি। যে কেউ সঠিক কাজ করে চলে না সে ঈশ্বরের সন্তান নয়, কিংবা সেও ঈশ্বরের সন্তান নয় যে নিজের ভাইকে ভালোবাসে না। কারণ তোমরা শুরু থেকে এই আজ্ঞা শুনে এসেছো, আমাদের পরস্পর প্রেম করতে হবে। আমরা যেন কইনের মতো না হই। সে শয়তানের সন্তান এবং সে নিজের ভাইকে নির্দয়ভাবে হত্যা করেছিল। কেন সে তার ভাইকে নির্দয়ভাবে হত্যা করেছিল? কারণ তার নিজের কাজ ছিল মন্দ আর তার ভাইয়ের কাজ ছিল সঠিক। ভাইরা, তোমরা এতে আশ্চর্য হও না যে জগৎ তোমাদের ঘৃণা করে। আমরা জানি যে আমরা বলতে গেলে মৃত ছিলাম, কিন্তু এখন আমরা জীবিত, কারণ আমরা ভাইদের ভালোবাসি। যে ভালোবাসে না সে বলতে গেলে এখনো মৃত। যে কেউ নিজের ভাইকে ঘৃণা করে সে একজন খুনি, আর তোমরা জানো কোনো খুনি অনন্ত জীবন লাভ করতে পারে না। যীশু খ্রিস্ট আমাদের জন্য নিজের জীবন দান করেছেন বলেই আমরা জানতে পেরেছি প্রেম কি। আর তাই আমরাও আমাদের ভাইদের জন্য নিজেদের জীবন দিতে বাধ্য। কিন্তু যার কাছে বস্তুগত বিষয় সম্পত্তি রয়েছে সে যদি তার ভাইকে অভাবের মধ্যে থাকতে দেখেও তার প্রতি সমবেদনা না দেখায়, তাহলে কিভাবে সে বলতে পারে যে সে ঈশ্বরকে প্রেম করে? প্রিয় সন্তানেরা, আমরা যেন শুধু মুখে না বলে বরং আমাদের কাজের মাধ্যমে আন্তরিকভাবে দেখাই যে আমরা একে অন্যকে প্রেম করি। এভাবেই আমরা জানতে পারব আমরা সত্যের পক্ষে রয়েছি, আর আমরা নিজেদের এই আশ্বাস দেব যে ঈশ্বর আমাদের ভালোবাসে। আর আমাদের হৃদয় যদি আমাদের দোষীও করে, তারপরও ঈশ্বর আমাদের হৃদয়ের চেয়ে মহান এবং তিনি সমস্ত কিছু জানেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের হৃদয়ে যদি আমাদের দোষী না করে, তাহলে ঈশ্বরের সঙ্গে আমরা নির্দ্বিধায় কথা বলতে পারব। আর আমরা যা চাইব তিনি আমাদের তা দেবেন, কারণ আমরা তার আজ্ঞা পালন করি এবং তার দৃষ্টিতে যা প্রীতিজনক তা করি। আর তার আজ্ঞা এই, আমরা যেন তার পুত্র যীশু খ্রিস্টের নামের উপর বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি, ঠিক যেমনটা তিনি আমাদের আজ্ঞা দিয়েছিলেন। এছাড়া যে ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করে সে ঈশ্বরের সঙ্গে একতাবদ্ধ থাকে এবং ঈশ্বর তার সঙ্গে একতাবদ্ধ থাকে। আর তিনি আমাদের যে পবিত্র শক্তি দিয়েছেন সেটার মাধ্যমে আমরা জানি তিনি আমাদের সঙ্গে একতাবদ্ধ থাকেন। প্রিয় ভাই ও বোনেরা, এমন প্রতিটা বার্তা বিশ্বাস করো না যেগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে বলে দাবি করা হয়, বরং পরীক্ষা করে দেখো যে সেগুলো সত্যি তার কাছ থেকে এসেছে কিনা। কারণ জগতে অনেক মিথ্যা ভাববাদীদের দেখা যাচ্ছে। কোনো বার্তা ঈশ্বরের কাছ থেকে এসছে কিনা তা তোমরা এভাবে বুঝতে পারবে। যে বার্তা স্বীকার করে যীশু খ্রিস্ট মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন, সেই বার্তাই ঈশ্বরের কাছ থেকে এসেছে। কিন্তু যে বার্তা যীশুকে স্বীকার করে না তা ঈশ্বরের কাছ থেকে আসে। এই বার্তা খ্রিস্টের বিরোধীর কাছ থেকে এসেছে। সে যে এই বার্তা বলবে তা তো তোমরা শুনেছ, আর সেই বার্তা সত্যি এখন জগতে ছড়িয়ে পড়েছে। প্রিয় সন্তানেরা, তোমরা ঈশ্বরের লোক এবং তোমরা মিথ্যা ভাববাদীদের পরাজিত করেছ, কারণ যিনি তোমাদের পক্ষে রয়েছেন তিনি সেই দিয়াবলের চেয়েও শক্তিশালী, যে জগতের পক্ষে রয়েছে। এই মিথ্যা ভাববাদীরা এই জগতের, তাই তারা জগতের সঙ্গে মিল রেখে কথা বলে আর জগৎ তাদের কথা শোনে। আমরা ঈশ্বরের লোক। যে কেউ ঈশ্বরকে জানে সে আমাদের কথা শোনে, যে কেউ ঈশ্বরের লোক নয় সে আমাদের কথা শোনে না।
এর দ্বারাই আমরা বুঝতে পারি কোনো বার্তা সঠিক এবং কোন বার্তা মিথ্যা। প্রিয় ভাই ও বোনেরা, এসো আমরা পরস্পরের প্রতি প্রেম দেখিয়ে চলি, কারণ প্রেম ঈশ্বরের কাছ থেকে এসেছে। আর যে কেউ প্রেম দেখায় সে ঈশ্বরের সন্তান এবং সে ঈশ্বরকে জানে। যে কেউ প্রেম দেখায় না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমাদের প্রতি ঈশ্বরের প্রেম এভাবে প্রকাশিত হয়েছে যে ঈশ্বর তার একমাত্র পুত্রকে জগতে পাঠিয়েছিলেন যেন আমরা তার মাধ্যমে জীবন লাভ করি। এই প্রেম হলো আমরা ঈশ্বরকে প্রেম করেছিলাম বলে যে তিনি তার পুত্রকে আমাদের পাপের জন্য বলি হিসেবে পাঠিয়েছিলেন। এমন নয়, বরং তিনি আমাদের প্রেম করেছিলেন এবং তার পুত্রকে আমাদের পাপের জন্য এমন এক বলি হিসেবে পাঠিয়েছিলেন যা ঈশ্বরের সঙ্গে আমাদের পুনরায় সম্মিলিত করে। প্রিয় ভাই ও বোনেরা, যেহেতু ঈশ্বর এভাবে আমাদের প্রতি প্রেম করেছেন, তাই আমরাও পরস্পরের প্রতি প্রেম দেখাতে বাধ্য। কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। আমরা যদি পরস্পরের প্রতি প্রেম দেখিয়ে চলি, তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন আর আমাদের মধ্যে তার পূর্ণ প্রেম পূর্ণতা লাভ করেছে। তিনি আমাদের তার পবিত্র শক্তি দিয়েছেন, আর এটা থেকেই আমরা জানতে পারি যে আমরা তার সঙ্গে একতাবদ্ধ রয়েছি এবং তিনি আমাদের সঙ্গে একতাবদ্ধ রয়েছেন। এছাড়া আমরা নিজেরা দেখেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে পিতা তার পুত্রকে জগতের ত্রাণকর্তা হিসেবে পাঠিয়েছিলেন। কেউ যদি স্বীকার করে যিশু হলেন ঈশ্বরের পুত্র, তাহলে ঈশ্বর তার সঙ্গে একতাবদ্ধ রয়েছেন এবং সেই ব্যক্তি ঈশ্বরের সঙ্গে একতাবদ্ধ রয়েছে। ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তা আমরা জানি এবং সেই বিষয়ে আমরা নিশ্চিত। ঈশ্বর প্রেম, আর যে প্রেম দেখিয়ে চলে সে ঈশ্বরের সঙ্গে একতাবদ্ধ রয়েছে এবং ঈশ্বর তার সঙ্গে একতাবদ্ধ রয়েছে। এভাবেই প্রেম আমাদের মধ্যে পূর্ণতা লাভ করেছে, যাতে বিচার দিনে আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি। কারণ এই জগতে আমরা খ্রিস্টেরই মতো। প্রেমের মধ্যে কোনো ভয় নেই, বরং পরিপূর্ণ প্রেম ভয় দূর করে দেয়, কারণ ভয় আমাদের বাধা দেয়। কেউ যদি ভয় পায় তাহলে তার মধ্যে প্রেম পূর্ণতা লাভ করেনি। আমরা প্রেম দেখাই কারণ ঈশ্বর প্রথমে আমাদের প্রতি প্রেম দেখিয়েছেন। কেউ যদি বলে আমি ঈশ্বরকে প্রেম করি অথচ নিজের ভাইকে ঘৃণা করে, তাহলে সে একজন মিথ্যাবাদী। কারণ যাকে দেখেছে সেই ভাইকে যে প্রেম করে না, সে যাকে দেখেনি সেই ঈশ্বরকে প্রেম করতে পারে না। আর আমরা তার কাছ থেকেই আজ্ঞা পেয়েছি, যে কেউ ঈশ্বরকে প্রেম করে সে যেন নিজের ভাইকেও প্রেম করে। যে কেউ বিশ্বাস করে যিশুই হলেন খ্রিস্ট সে ঈশ্বরের সন্তান, আর যে কেউ পিতা ঈশ্বরকে প্রেম করে সে ঈশ্বরের সন্তানদেরও প্রেম করে। আমরা যখন ঈশ্বরকে প্রেম করি এবং তার আজ্ঞাগুলো পালন করি, তখনই আমরা জানতে পারি যে আমরা ঈশ্বরের সন্তানদের প্রেম করি। ঈশ্বরকে প্রেম করার অর্থ এই, যেন আমরা তার আজ্ঞাগুলো পালন করি, আর তার আজ্ঞাগুলো বোঝা স্বরূপ নয়। কারণ যে কেউ ঈশ্বরের সন্তান সে জগৎকে জয় করে, আর আমরা যে জগৎকে জয় করতে পেরেছি সেটা আমাদের বিশ্বাসের মাধ্যমেই সম্ভব হয়েছে। কে জগৎকে জয় করতে পারে? সেই কি নয় যে বিশ্বাস করে যিশুই হলেন ঈশ্বরের পুত্র? যীশু খ্রিস্টই সেই ব্যক্তি যিনি জল ও রক্তের মধ্যে দিয়ে এসেছিলেন। কেবল জলের মধ্য দিয়েই নয়, কিন্তু জল ও রক্তের মধ্যে দিয়ে। আর এই বিষয়ে পবিত্র শক্তি সাক্ষ্য দিচ্ছে, কারণ পবিত্র শক্তি সত্য প্রকাশ করে। তিনটি বিষয়ে সাক্ষ্য দিচ্ছে পবিত্র শক্তি, জল ও রক্ত। আর তিনটে বিষয়ের সাক্ষ্যই এক। আমরা যদি মানুষের সাক্ষ্য গ্রহণ করে থাকি, তাহলে আমাদের ঈশ্বরের সাক্ষ্য আরও কতই না মহৎ। কারণ ঈশ্বর নিজে তার পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছে। যে ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করে তার হৃদয়ে সেই সাক্ষ্য রয়েছে। ঈশ্বরের উপর যার বিশ্বাস নেই সে তাকে মিথ্যাবাদী করে তুলেছে, কারণ ঈশ্বর তার পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন সেটার উপর সে বিশ্বাস করেনি। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন, আর আমরা এই জীবন তার পুত্রের মাধ্যমে লাভ করি। যে পুত্রকে গ্রহণ করে তার অনন্ত জীবনের আশা রয়েছে। যে ঈশ্বরের পুত্রকে গ্রহণ করে না তার অনন্ত জীবনের আশা নেই। তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামের উপর বিশ্বাস করেছ, তোমাদের আমি এই সমস্ত কথা লিখছি, যেন তোমরা জানতে পারো যে তোমাদের অনন্ত জীবনের আশা রয়েছে। আর আমাদের এই আস্থা রয়েছে
যে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে প্রার্থনায় আমরা যা কিছুই চাই না কেন, তিনি আমাদের প্রার্থনা শোনেন। যেহেতু আমরা জানি আমরা প্রার্থনায় যা কিছুই চাই না কেন তিনি আমাদের প্রার্থনা শোনেন, তাই আমরা এও জানি যে আমরা তার কাছ থেকে যা কিছু চাই সেগুলো পাবো। কেউ যদি তার ভাইকে এমন কোনো পাপ করতে দেখে যা মৃত্যুর যোগ্য নয়, তাহলে সে তার জন্য প্রার্থনা করবে আর ঈশ্বর সেই ভাইকে জীবন দান করবেন। হ্যাঁ, যারা মৃত্যুর যোগ্য পাপ করে না তাদেরই তিনি জীবন দান করবেন। তবে এমন পাপও রয়েছে যা মৃত্যুর যোগ্য। যে এই রকম পাপ করে তার জন্য অনুরোধ করার কথা আমি বলছিলাম। সমস্ত মন্দ কাজই পাপ, কিন্তু এমন পাপও রয়েছে যা মৃত্যুর যোগ্য নয়। আমরা জানি যে কেউ ঈশ্বরের সন্তান সে পাপ করে চলে না, কিন্তু যিনি ঈশ্বরের সন্তান তিনি সেই ব্যক্তিকে রক্ষা করেন আর শয়তান তার ক্ষতি করতে পারে না। আমরা জানি আমরা ঈশ্বরের লোক, কিন্তু সমস্ত জগৎ শয়তানের নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। তবে আমরা এও জানি ঈশ্বরের পুত্র এসেছেন আর তিনি আমাদের অন্তর্দৃষ্টি দিয়েছেন যাতে আমরা সত্য ঈশ্বর সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি। আর তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা তার সঙ্গে একতাবদ্ধ আছি। হ্যাঁ, তিনি সত্য ঈশ্বর এবং অনন্ত জীবনের উৎস। প্রিয় সন্তানেরা, তোমরা প্রতিমাদের কাছ থেকে নিজেদের রক্ষা করো। আমি একজন বয়স্ক ব্যক্তি। আমি সেই মনোনীত নারী এবং তার সন্তানদের প্রতি লিখছি যাদের আমি সত্যি খুব ভালোবাসি। তবে শুধু আমিই নয়, কিন্তু সত্য জানে এমন সকলে তোমাদের ভালোবাসে। যে সত্য আমাদের হৃদয়ে রয়েছে এবং চিরকাল ধরে থাকবে, সেই সত্যের জন্যই আমরা তোমাদের ভালোবাসি। পিতা ঈশ্বর এবং তার পুত্র যীশু খ্রিস্টের মহাদয়া, করুণা ও শান্তি আর সেই সঙ্গে সত্য ও ভালোবাসা আমাদের সঙ্গে থাকবে। পিতার কাছ থেকে আমরা যেমন আজ্ঞা পেয়েছি সেই অনুসারে তোমার সন্তানদের মধ্যে কেউ কেউ সত্যে চলছে জেনে আমি খুবই আনন্দিত। হে নারী, আমি তোমাকে অনুরোধ করছি, এসো আমরা পরস্পরের প্রতি প্রেম দেখাই। আমি তোমাকে কোনো নতুন আজ্ঞা দিচ্ছি না, বরং সেই আজ্ঞা দিচ্ছি যা প্রথম থেকেই আমাদের কাছে ছিল। আর প্রেমের অর্থ এই যে আমরা যেন তার আজ্ঞা অনুসারে চলি। তোমরা প্রথম থেকে যেমন শুনেছ তার আজ্ঞা এই যে তোমরা প্রেমে চলো, কারণ জগতে অনেক প্রতারক দেখা যাচ্ছে। এরা স্বীকার করে না যীশু খ্রিস্ট মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন। এরাই হলো প্রতারক এবং খ্রিস্টের বিরোধী। তোমরা সাবধানে থেকো যাতে তোমাদের মাঝে আমরা যে পরিশ্রম করেছি সেটার ফল হারিয়ে না ফেলো, বরং তোমরা যেন সম্পূর্ণ পুরস্কার লাভ করো। যে কেউ খ্রিস্টের শিক্ষা আর পালন করে না এবং ভুলভাবে শিক্ষা দেয় তার উপর ঈশ্বরের অনুমোদন নেই, কিন্তু যে খ্রিস্টের শিক্ষা পালন করে চলে তার উপর পিতা ও পুত্র উভয়ের অনুমোদন রয়েছে। কেউ যদি তোমাদের কাছে আসে এবং খ্রিস্টের শিক্ষার সঙ্গে মিল রেখে শিক্ষা না দেয়, তাহলে তোমরা তাকে তোমাদের বাড়িতে গ্রহণ করো না, কিংবা তাকে সম্ভাষণও জানিও না। কারণ যে এই ব্যক্তিকে সম্ভাষণ জানায় সে তার মন্দ কাজকে সমর্থন করে। যদিও তোমাদের লেখার মতো অনেক বিষয় আমার রয়েছে, কিন্তু আমি সেগুলো চিঠিতে লিখতে চাই না। আশা করি আমি তোমাদের কাছে এসে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে পারো, যাতে তোমাদের আনন্দ পূর্ণ হয়। তোমরা সেই মনোনীত বোনের সন্তানদের তোমাকে তাদের শুভেচ্ছা জানাচ্ছে। আমি একজন বয়স্ক ব্যক্তি। আমি প্রিয় গায়ের প্রতি লিখছি যাকে আমি সত্যি ভালোবাসি। প্রিয় বন্ধু, আমি প্রার্থনা করি তোমার জীবন এখন যেমন সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ, তেমনই সবসময় সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ থাকুক এবং তুমি সুস্থ সবল থাকো। ভাইয়েরা, যখন সত্যের প্রতি তোমার বিশ্বস্ততা সম্বন্ধে জানিয়েছিলে তখন আমি খুবই খুশি হয়েছিলাম। হ্যাঁ, আমি জানি তুমি সত্যি সত্যে চলছো। আমার সন্তানেরা যে সত্যে চলছে এই কথা শোনার চেয়ে বড় আনন্দ আমার আর নেই। প্রিয় বন্ধু, ভাইয়েরা অপরিচিত হওয়া সত্ত্বেও তুমি তাদের সাহায্য করার জন্য যা কিছু করো সেগুলোর মাধ্যমে তোমরা বিশ্বস্ততা দেখিয়ে থাকো। সেই ভাইয়েরা তোমার ভালোবাসার বিষয়ে মণ্ডলীকে জানিয়েছেন। দয়া করে এমনভাবে তাদের যাত্রার ব্যবস্থা করো যাতে ঈশ্বর খুশি হন, কারণ তারা তার নামের জন্যই বের হয়েছে। এই রকম ব্যক্তিদের প্রতি আতিথেয়তা দেখাতে বাধ্য, যাতে আমরা সত্য ছাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের সহকর্মী হয়ে উঠতে পারি। আমি মণ্ডলীর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু
দিওত্রিপি যে কিনা মণ্ডলীর মধ্যে প্রাধান্য লাভ করতে চায়, সে আমাদের কোনো কথাই গ্রাহ্য করছে না। এই জন্য আমি তোমাদের বলে আসছি, তাহলে সে আমাদের বিষয়ে নিন্দামূলক কথা ছড়ানোর জন্য যা যা করেছে তা প্রকাশ করব। সে এতেও সন্তুষ্ট হয় না, সে ভাইদের সাদরে গ্রহণ করতে চায় না। আর যারা ভাইদের গ্রহণ করতে চায়, সে তাদেরও বাধা দেওয়ার এবং মণ্ডলী থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। প্রিয় বন্ধু, যারা মন্দ কাজ করে তাদের অনুকরণ করো না, বরং যারা ভালো কাজ করে তাদের অনুকরণ করো। যে ভালো কাজ করে সে ঈশ্বরের লোক, যে মন্দ কাজ করে সে ঈশ্বরকে দেখেনি। ভাইয়েরা, সকলে দিমিত্রিয়ের প্রশংসা করেছে, আর তিনি যেভাবে সত্য অনুযায়ী জীবনযাপন করেন সেটার মাধ্যমেও এর প্রমাণ পাওয়া যায়। আসলে আমরাও তার প্রশংসা করছি, আর তুমি তো জানো আমরা যা বলি তা সত্য। তোমাকে লেখার মতো অনেক বিষয় আমার ছিল, কিন্তু আমি সেগুলো চিঠিতে লিখতে চাই। আশা করি শীঘ্রই তোমার সঙ্গে আমার দেখা হবে, আর আমরা সামনাসামনি কথা বলতে পারবো। তোমার শান্তি হোক। এখনকার বন্ধুরা তোমাকে তাদের শুভেচ্ছা জানাচ্ছে, সেখানকার বন্ধুদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানিও।